সো হ্যালো এভরিওয়ান, আমরা রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছিলাম চ্যাপ্টার ওয়াইজ। তো যারা সামনে রেলের এক্সাম দেবে, যে কোনো এক্সাম দেবে, অল এক্সামকে টার্গেট করে এই সিরিজটা আমাদের চলছে। তো প্রত্যেকটা এক্সামের জন্য 100% হেল্পফুল হবে। তো যারা সিরিয়াস আছো রেলের এক্সাম দেবে সামনে সেটা নিয়ে, তো অবশ্যই ম্যাথামেটিক্স তোমরা এই চ্যানেল থেকে 100% করতে পারবে। কোনো তোমাদের পয়সা খরচা হবে না, তো ফ্রি অফ কস্ট তোমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। তো চ্যাপ্টার ওয়াইজ আমরা এখানে করছি, পার্সেন্টেজ দিয়ে স্টার্ট করেছি। পার্সেন্টেজ কমপ্লিট করে নেক্সট আমরা পরে চ্যাপ্টার ওয়াইজ আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করব। তো আজকে আমাদের ডে 6 6 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওখানে ক্লিক করলেই পরপর তোমরা 5টা ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসটা আমরা প্রথম অঙ্ক দিয়ে স্টার্ট করছি। আমাদের 51 অঙ্ক দিয়ে স্টার্ট হচ্ছে। আর চ্যানেলে যারা আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করে দিও, আর অবশ্যই তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিও, ঠিক আছে? তো 51 নম্বর কোশ্চেনটা বলছে দুর্বা গট 70% মার্কস ইন অ্যান এক্সামিনেশন, মানে ইন অ্যান এক্সাম। একটা এক্সামে দুর্বা পেয়েছে কত? 70% মার্কস। ওকে, এরপর আমাদের এখানে বলছে হি অবটেন 20 আউট অফ 25 ইন অ্যানাদার এক্সাম। আরেকটা এক্সামে সে পেয়েছে 20, 25-এর মধ্যে। তাহলে 20 যদি পায় 25-এর মধ্যে, 100-এ কত পেয়েছে পার্সেন্টেজে বার করার জন্য 25 দিয়ে এটা কাটলে হবে 4, 4 20 80। তাহলে আরেকটা এক্সামে সে পেয়েছে কত পার্সেন্টেজে? 80%। ক্লিয়ার? এবার বলছে ইফ হিজ টোটাল স্কোর ইজ 78%, টোটালে ওভারঅলে পেয়েছে 78% দুটো মিলিয়ে। তাহলে এখানে 78% লেখো, ডাইরেক্ট অ্যালিগেশন ইউজ করো। তাহলে এটার থেকে এটা বিয়োগ করো, এখানে হবে হচ্ছে 80 থেকে 78 গেলে 2%। ক্লিয়ার? পার্সেন্ট লেখার দরকার নেই, পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এটার থেকে এটা যখন আমরা কোনাকুনি বিয়োগ করবো, আমরা এখানে পাবো 8। ঠিক আছে? এবার আমাদের এখানে যদি আমরা রেশিওতে বানাই, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। ক্লিয়ার? তাহলে 1:4। এবার বলছে দেন হোয়াট ওয়ার দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য ফার্স্ট এক্সাম। ফার্স্ট এক্সামের ম্যাক্সিমাম মার্কস কত? দেখো, সেকেন্ড যে এক্সামটা ছিল যেখানে সে 80% পাচ্ছে, সেইখানে টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল? 25। তাহলে সেকেন্ড যেটা 80% সেটাতে ছিল 25, তাই না? তার মানে এইটার ভ্যালু, এইখানে 4-এর ভ্যালু আছে যেটা, সেই 4-এর ভ্যালু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 25। আমাদের বার করতে হবে প্রথমটার ভ্যালু। প্রথমটা কত মার্কসের কোশ্চেন ছিল, মানে 1 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 25, যেটা পাচ্ছি সেটা 4-এর ভ্যালু, তাহলে 4 দিয়ে ভাগ, 1-এর ভ্যালু বার করতে হবে, তাহলে 1 দিয়ে গুণ। তাহলে এটি দিয়ে আমরা কাটাকাটি করি, 4 6 24, 1/4 মানে 6.25। তাহলে 6.25 অপশান বি আমাদের কারেক্ট। ক্লিয়ার? তাহলে এরকম পরীক্ষার খাতে এইসব কোশ্চেন ডাইরেক্ট করবে, কীভাবে কোন পদ্ধতি অ্যাপ্লাই করছি কোন কোশ্চেনে সেটা অবশ্যই দেখবে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে নাও। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। আমাদের 52 নম্বর কোশ্চেন আমাদের বলছে এ স্টুডেন্ট প্রবাবলি গট এ ফিউ মার্কস ফ্রম ম্যাক্সিমাম মার্কস। এটা একটা জটিল টাইপের কোশ্চেন বলতে পারো, যেটা পরীক্ষায় এসছে। বাড়িতে প্র্যাকটিস না করা থাকলে এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় টাফ লাগতে পারে। তো এর জন্য অবশ্যই ক্লাসগুলো তোমাদের ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। সকাল 7টা দিয়ে তোমাদের ক্লাসগুলো আসছে। এই স্টুডেন্ট প্রবাবলি গট এ ফিউ মার্কস ফ্রম ম্যাক্সিমাম মার্কস। তো এখানে বলছে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম মার্কসের মধ্যে কিছু মার্কস পেয়েছে। দিস মার্কস ওয়ার 75% অ্যাজ পার্সেন্টেজে সেটা বলতে পারি আমরা 75% পেয়েছে। তাহলে 75% মানে কত ভাই? 75%। 75% মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 3/4। এগুলো সবাই জানো। তাহলে আমরা বলতে পারি ম্যাক্সিমাম মার্কস যদি 4x হয়, তার মধ্যে ছেলেটা পেয়েছে কত? 3x। ক্লিয়ার? তাহলে এগুলো ডাইরেক্ট ভাববে পরীক্ষার খাতায় যে 4x এর মধ্যে সে পেয়েছে কত? 3x পেয়েছে। ক্লিয়ার? এবার বলছে ইফ ওয়ান মোর কোশ্চেন উড বি অ্যাডেড, যদি আরেকটা এক্সট্রা কোশ্চেন অ্যাড করা হতো অফ 1 মার্ক, 1 মার্কের কোশ্চেন, ইন দ্য এক্সাম পরীক্ষায়, দেন হিজ অবটেন্ড মার্ক পার্সেন্টেজ উড হ্যাভ 76%। তাহলে তার মার্কস যেটা হতো সেটা হতো 76%। তাহলে যদি 1 নম্বরের আরেকটা কোশ্চেন তাকে অ্যাড করা হতো, তাই না? তাহলে 1 নম্বরের আরেকটা কোশ্চেনের কথা বলছে, তাহলে এখানেও 1 নম্বর অ্যাড হবে। সেও 1 নম্বর পেতো, এখানে 1 অ্যাড করে দাও। 1 কোশ্চেন উড বি অ্যাডেড অফ 1 মার্ক ইন দ্য এক্সাম, দেন হিজ অবটেন্ড মার্ক পার্সেন্টেজ উড হ্যাভ 76। যদি এখানে 1 নম্বরের মানে যেটা টোটাল মার্কস ছিল সেখানে 1 নম্বর বাড়িয়ে দাও, আর সে যা মার্কস পেয়েছিল তার সাথে 1 নম্বর বাড়িয়ে দাও, কারণ 1 নম্বরে একটা কোশ্চেন বৃদ্ধি পেয়েছে। তো আমাদের এখানে বলছে তাহলে তার মার্কস হয়ে যেত 76%। তাহলে হয়ে যেত কত? 76%, মানে 76%-এর জন্য নিচে আসবে 100। ওকে, এবার বলছে হোয়াট ওয়ার দ্য ইনিশিয়াল মার্কস অফ দ্য এক্সাম। এক্সামের ইনিশিয়াল মার্কস কত? ইনিশিয়াল মার্কস কত ছিল? 4x। তাহলে 4x এর ভ্যালু বার করতে হবে, তাহলে এখান দিয়ে আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি ইজিলি। এটা ভালো কোশ্চেন, ঠিক আছে? তো এবার যদি আমরা ক্যালকুলেট করি, কোনাকুনি গুণ করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 দিয়ে যদি আমরা প্রথমে 76 দিয়ে এটার সাথে গুণ করি, 4 6 24-এর 4 হাতে আমার 2, 4 সাথে 28 আর 2 এটা হয়ে যাবে 30, মানে 304x প্লাস 1-এর সাথে 76 গুণ করলে 76, এইগুলো সবাই জানো। তাহলে এটা হয়ে যাবে 300x, 100-র সাথে গুণ করছি, প্লাস এখানে হয়ে যাবে 100, নো প্রবলেম। 300 এর পাশে আসলে এটা হয়ে যাবে 4x, মাইনাস হয়ে গিয়ে এটা হয়ে যাবে 24, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 6, x এর ভ্যালু 6। তাহলে 4x এর ভ্যালু কত হবে? 4x এর ভ্যালু হবে 4 × x এর ভ্যালু 6, তাহলে 24। তাহলে টোটাল মানে ইনিশিয়াল মার্কস কত ছিল? ইনিশিয়াল মার্কস ছিল 24 মার্ক। ওকে,
তাহলে এটা আমাদের এ আমাদের ফাইনাল অ্যান্সার। আগেরটার অ্যান্সার বি, এটার অ্যান্সার কত এ। ওকে, তাহলে এগুলো এই যে প্রথম যে 51 আর 52 নম্বর কোশ্চেনটা করলাম, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জটিল কোশ্চেন। তো অবশ্যই কিভাবে কোন মেথডে করতে হবে অবশ্যই দেখো ক্লাসগুলো এর জন্য, নাহলে পরীক্ষার খাতায় কিন্তু অঙ্কতে তুমি ফেসে যাবে নাহলে, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 53 নম্বর কোশ্চেন এখানে বলছে। তো এখানে বলছে দেখো, দ্য ম্যাক্সিমাম পাসিং মার্ক ইন অ্যান এক্সাম, একটা এক্সামে পাসিং মার্ক হচ্ছে আর 38%, ইফ ম্যাক্সিমাম মার্কস আর 750, যদি এখানে ম্যাক্সিমাম মার্কস টোটাল মার্কস হয় 750। এবার আমাদের বলছে দেন হাউ মেনি মার্কস ডাজ এ স্টুডেন্ট নিড টু পাস দ্য এক্সাম, একটা এক্সাম পাস করার জন্য স্টুডেন্টের মার্কস কত পেতে হবে। এবার আমরা জানি টোটাল মার্কস 750, তার মধ্যে 38% পেলেই পাস, তাহলে 750-এর 38% বার করো ডাইরেক্ট, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 38% মানে 38/100। 0 0 আমাদের এখানে ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 19। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে 15 × 19 মানে এখানে হবে 190, 5 19 95, 95, এদিকে আসবে 5 8 2 285, অপশান এ আমাদের কারেক্ট। ওকে ভাই, নো দিক্কত, ইজিলি হয়ে যাবে। কিছু কোশ্চেন আছে যেগুলো অনেক ফাস্ট হবে, আর কিছু কোশ্চেন আছে যেখানে তোমার 1 মিনিট মতন টাইম নিতেও পারে ক্যালকুলেশনের জন্য। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসি, বলছে অ্যান এক্সাম ওয়াজ অর্গানাইজড ফর ক্লাস 10th স্টুডেন্ট, ক্লাস 10th স্টুডেন্টের জন্য একটা এক্সাম অর্গানাইজ করা হয়েছে। 96% অফ দ্য স্টুডেন্ট পাস অ্যান্ড 50 স্টুডেন্ট ফেল। দেখো টোটাল হয় 100%, তার মধ্যে 96 যদি স্টুডেন্ট আমাদের এখানে পাস করে যায়, তাহলে আমরা বলতে পারি টোটাল 100%-এর মধ্যে যদি 96 যদি পাস করে যায় তাহলে ফেল কত, তাহলে ফেল কত হবে, তাহলে ফেল হচ্ছে 4% স্টুডেন্ট। আর আমাদের এখানে বলছে 50 স্টুডেন্ট ফেল, সেই পার্সেন্টেজে যেটা 4% সেটা আমাদের এখানে এক্স্যাক্ট বলছে কত, 50 স্টুডেন্ট ফেল। ক্লিয়ার, কোশ্চেনেই বলে দিয়েছে হাউ মেনি স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট ইন দ্য এক্সাম, এক্সামে কতজন স্টুডেন্ট বসেছিল। তাহলে দেখো 50 যেটা আমরা পাচ্ছি এক্স্যাক্টলি সেটা আমাদের 4%-এর ভ্যালু, 4% দিয়ে ভাগ, টোটাল স্টুডেন্ট 100% হয় তাহলে 100% দিয়ে গুণ, তাহলে পার্সেন্ট ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হবে 25, 5 25 125, আর একটা 0 1250, তাহলে টোটাল স্টুডেন্ট ছিল 1250, অপশন ডি আমাদের কারেক্ট, 54 আমাদের কমপ্লিট। নেক্সট আমরা 55 নম্বর কোশ্চেনে আসি, এখানে বলছে দীক্ষা অবটেইন 58% মার্কস ইন অ্যান এক্সাম, দীক্ষা একটা পরীক্ষায় 58% মার্কস পেয়েছে, ফর হুইচ যার কারণে যেখানে ম্যাক্সিমাম মার্কস ওয়ার 450 নম্বর ছিল ম্যাক্সিমাম মার্কস, শি গট হাউ মেনি মার্কস, সে কত নম্বর পেয়েছে। দেখো 450-এর মধ্যে সে পেয়েছে জানি আমরা 58%, তাহলে জাস্ট এটার 58%টা বার করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার, তাহলে 0 0 এখানে ক্যান্সেল করে দাও, 5 দিয়ে কাটলে 5 রং 45, 5 দিয়ে কাটলে 2 হবে, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে আমরা 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে গুণ করলে 9 নং 81-র 1, একটা অপশানের শেষেই 1 আছে, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে। তাও যদি আমরা গুণ করি 9 নং 81-র 1, হাতে আমার 8, 9 দুগুণে 18, আর এদিকে 8 হচ্ছে 26, 2 6 1, অপশান আমাদের বি কারেক্ট। ক্লিয়ার, ইউনিট ডিজিট দিয়ে অ্যান্সার করা যায় ডাইরেক্ট, আমরা জানি। নেক্সট আমরা পরেরটাতে আসি, 56 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি শিফট 2, মানে হচ্ছে শিফট 2 এর কোশ্চেন, এটা আমাদের 18/1/2017 কোশ্চেন। ওকে, বলছে ইন এ ক্লাস, একটা ক্লাসে অফ 60 ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট, একটা ক্লাসে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত আছে, 60 জন আছে, 60% আর বয়েজ, তার মধ্যে 60% হচ্ছে বয়েজ, তাহলে 60-এর 60% কত ভাই, 60-এর 60% মানে 60/100, তার মানে 36, 6 6 36, তাহলে 36 জন বয়েজ, তাহলে গার্লস কতজন হবে, 60-এর থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে 24 জন হয়ে যাবে গার্লস। নো দিক্কত, নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে ইফ 25% অফ দ্য গার্লস ইন দ্য গার্লস গো টু স্কুল বাই বাইসাইকেল, বলছে এই গার্লস যতজন আছে 24 জন, তার মধ্যে আমাদের বলছে 24 জনের মধ্যে 25% মানে 25-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4, 4 দিয়ে কাটলে 4 6 24 মানে 6 জন হচ্ছে সাইকেল করে যায়, 6 জন যায় হচ্ছে বাইসাইকেল। আর কতজন তাহলে নট সাইকেলে যায়, মানে নো সাইকেল, যাদের সাইকেল নেই, তাহলে 24-এর থেকে 6 বাদ দিয়ে দাও, পড়ে থাকবে 18, তাহলে 18 জনের কোনো সাইকেল নেই। এবার বলছে আমাদের ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য গার্লস হু ডু নট গো টু স্কুল বাই সাইকেল, কতজন সাইকেল ছাড়া যায় সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের এখানে বার করেই ফেলেছি আগে 18 জন যায় এমন, তাহলে 18 আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের এর পরের কোশ্চেন হচ্ছে 57, বলছে এই স্টুডেন্ট স্কোর্ড এত মার্কস, 470 মার্কস ইন 6 সাবজেক্ট, 6টা সাবজেক্টে 470 পেয়েছে, দ্য ম্যাক্সিমাম মার্কস ফর ইচ সাবজেক্ট ওয়াজ 100, প্রত্যেকটা সাবজেক্টে 100 করে মার্কস ছিল, তাহলে 6টা সাবজেক্ট যদি হয় তাহলে 600 মার্কসের পরীক্ষা হবে, তার মধ্যে একটা স্টুডেন্ট পেয়েছে 470। ওকে ভাই, 470। এবার বলছে হোয়াট ওয়াজ হিজ স্কোর পার্সেন্টেজে কত পেয়েছে সেটা বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে বোঝা গেল কী করলাম,
তাহলে এখানে বলেছে 6টা সাবজেক্টের পরীক্ষা আর একটা সাবজেক্টে 100 করে নাম্বার ছিল, তাহলে 6টা সাবজেক্টের টোটাল নাম্বার ছিল 600, তার মধ্যে পেয়েছে 470, তাহলে পার্সেন্টেজে কত পেয়েছে বার করার জন্য 100% গুণ, তাহলে ডবল জিরোর সাথে ডবল জিরো খতম, তাহলে 470কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 7 এটা হয়ে যাবে 42, এদিকে নামবে 0 50, 6 8 এদিকে হয়ে যাবে 48, এদিকে নামবে 2, তাহলে 2/3 কাটাকাটি করে 2/6, 2/6 তাই না, এই 6টা তলায় গিয়ে বসবে, কাটাকাটি করলে 1/3, তাহলে 78, 1/3, 1/3 ফ্র্যাকশন ভ্যালু, এটা যদি আমরা করি তাহলে এটা 33 আসবে, 0.33, তাহলে 78.33 আসবে। তাহলে অপশান তুমি এখানেও কাটাকাটি করে নিতে পারতে, এগুলো আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে 1/3 মানে 33 আসবে, 0.33 আসবে। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন যত তোমার ফাস্ট হবে তুমি তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। তো এর জন্য তোমার স্কোয়ার মুখস্থ করতে হবে, নামতা মুখস্থ করতে হবে, ঠিক আছে, কিউব মুখস্থ করতে হবে, পার্সেন্ট ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করতে হবে, এগুলো অবশ্যই তোমার করে নিতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসি, 58 নম্বর কোশ্চেন। বলছে এখানে ইন এ টেস্ট, একটা টেস্টে চরণ স্কোর, চরণ বলে একজন ব্যক্তি আছে, সে স্কোর করেছে 54 মার্কস, দ্যাট ওয়াজ অলসো ইকুইভ্যালেন্ট, যেটা ইকুয়াল ছিল টু অবটেন 72% মার্কস, 72% মার্কসের। তাহলে বলতে পারি 54 যে নাম্বারটা একটা চরণ নামের একটা ছেলে যেটা পেয়েছে সেটা হচ্ছে আমাদের 72%-এর ইকুয়াল, তাহলে 72% দিয়ে ভাগ করে দাও। এবার বলছে হাউ মেনি মার্কস ওয়াজ দ্য টেস্ট আউট অফ, টেস্ট কত নম্বরে ছিল, মানে টোটাল মার্কস কত, টোটাল মার্কস 100%, 100% দিয়ে গুণ করে দাও, টোটাল মার্কস বার করার জন্য 100% দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে সিম্পল আমাদের পার্সেন্টের সাথে পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এবার যদি আমরা কাটি 4 18, 18 দিয়ে কাটলে 4, 18 দিয়ে কাটলে এটা হবে 3, 4 দিয়ে কাটলে এটা হবে 25, 3 25 কত 75, তাহলে 75 ছিল আমাদের টোটাল মার্কস, অপশান এ আমাদের কারেক্ট। তাহলে 58-এর আমাদের অপশান এ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি। তাহলে তুমি একটা জিনিস দেখতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তুমি ভালোভাবে প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে 25টা যদি কোশ্চেন আসে তার মধ্যে তুমি 15টা কোশ্চেন, সব কটা 15টা কোশ্চেন তুমি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলবে, বেশি বললাম 20 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ডে সলভ করে ফেলবে। আর থাকলো হচ্ছে আমাদের 5টা কোশ্চেন, আরও 5টা কোশ্চেন, টোটাল 25টাই ধরলাম। তাহলে আর যে 5টা কোশ্চেন থাকলো সেই কোশ্চেনগুলো তুমি দেখবে যে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, আর যে 5টা কোশ্চেন আছে ওগুলো তোমার 45 সেকেন্ডের মতন টাইম নিতে পারে। তো দেখবে যে ম্যাথমেটিক্স যদি ঠিকঠাকভাবে সঠিক জায়গা থেকে করা যায় তাহলে ইজিলি তুমি 100% মার্কস তুমি স্কোর করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি চ্যাপ্টার ওয়াইজ এখানে করাচ্ছি, কোনো প্রবলেম হওয়ার কথাই না। নেক্সট আমরা পরেরটায় আসি, 59 নম্বর কোশ্চেনে আমাদের এখানে বলছে রামু ইউজ টু স্পেন্ড 72% অফ হিজ ইনকাম, রামু তার ইনকামের 72% খরচা করে দেয়। দেখো ইনকাম এক্সপেন্ডিচারের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি একটা নতুন ধরনের নিয়মে করাচ্ছি, সবাই দেখবে, আর বাকি তুমি যে নিয়মে করো ওই নিয়মে করতে পারো, টাইম কত লাগছে একটু দেখবে। বলছে রামু ইউজ টু স্পেন্ড 72% অফ হিজ ইনকাম, তাহলে আমরা এখানে দেখো সেম ফরম্যাট প্রত্যেকবার রাখবো, এখানে হচ্ছে মিডিলে থাকবে ইনকাম, এখানে থাকবে এক্সপেন্ডিচার মানে খরচ, এখানে থাকবে সেভিংস। এবার বলছে 72% ইনকাম খরচা স্পেন্ড মানে খরচা করে 72, তাহলে এক্সপেন্ড করে কত 72, টোটাল ইনকাম হয় কত 100, তাহলে 100-এর মধ্যে 72 খরচা করে দিলে তার সেভিংস হয় কত 28, ঠিক আছে, ক্লিয়ার। এবার এটাকে একটু রেশিওতে পরিণত করো, 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4 সাথে 28, ওকে ভাই নো দিক্কত, 4 সাথে 28, এটা স্টার দিয়ে নাও, এটা ভালো কোশ্চেন। আর এটাও যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 4 অক্ষে 4, আর এদিকে হচ্ছে 5 6 7 32, 4 8 32, এদিকে পাচ্ছি আমরা 18। এবার মাথায় রাখবে এইখানে যে ভ্যালুটা হবে আর এখানে যে ভ্যালুটা হবে সেটা এই ভ্যালুটাই ক্রসে চলে আসবে, তাহলে এখানে যেটা 7 আছে সেটা আমাদের এইখান থেকে এইটুকুর ভ্যালু, আর এখানে যেটা 18 আছে সেটা ক্রসে আমাদের এইখান থেকে এইটুকুর ভ্যালু হবে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে 18-র ভ্যালু, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 18, এখান থেকে এইটুকু হচ্ছে 7, তো আমরা জাস্ট এটা নাম্বার লাইন ইউজ করছি, জাস্ট ক্রসে নিয়ে যাবে এটা। এবার আমাদের এখানে বলছে হিজ ইনকাম হ্যাজ ইনক্রিজড বাই 12%, তার ইনকাম যেটা ছিল সেটা 12%-এর বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে 12%-এর বৃদ্ধি লেখো। এবার বলছে অ্যান্ড হি ইনক্রিজেস হিজ এক্সপেন্ডিচার খরচ ইনক্রিজ করেছে, বৃদ্ধি করেছে বাই 5%, 5% বৃদ্ধি করেছে, এক্সপেন্ডিচার বৃদ্ধি করেছে কত ভাই 5%, ওকে। এবার বলছে ইফ রামু আর্লিয়ার সেভড ওয়াই রুপিস সেভ করতো অ্যান্ড আফটার দ্য ইনক্রিজ নাও হি সেভ এক্স, এখন সে এক্স টাকা সেভ করছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইটার ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে পার্সেন্টেজে যদি আমাদের ডাইরেক্ট এরকম চায় না তাহলে এত কিছু অঙ্কতে কী দিয়েছে তোমার দেখতে হবে না, এই ভ্যালুটা এখন ফাঁকা আছে তার মানে এই ভ্যালুটাই বার করতে হবে, এই ভ্যালুটা ডাইরেক্ট বেরাবে। দেখো এই নিয়মে কীভাবে বেরাবে, এখান থেকে এইটুকু পার্সেন্টেজের ভ্যালু গ্যাপ কত দেখো 5% থেকে 12%, কত পার্সেন্টের বৃদ্ধি হচ্ছে
5 থেকে 12 হচ্ছে, তার মানে 7%-এর বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 7%, 7-এর ভ্যালু 7, পুরো সেম ভ্যালু। তাহলে 18-র ভ্যালুও কত হবে, এখান থেকে 18 ভ্যালু 18 হবে, 18% হবে, সেম ভ্যালু হবে। তাহলে 5% ছিল প্রথমে, সেখান থেকে 12% হচ্ছে, মানে 7% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 12-র সাথেও এখানে 18%টা সিম্পল যোগ করে দাও, 18 আর 12 দিকে হয়ে যাবে হচ্ছে 30%। তাহলে আমাদের অ্যান্সার কত, সেভিংস বৃদ্ধি পাবে 30%। অপশান এ আমাদের কারেক্ট। বোঝা গেল? তাহলে এই নিয়মে যদি তুমি অঙ্কটা করতে পারো, একবার যদি এই নিয়মটা বুঝতে পারো, অনেক কিছু তোমার টাইম সেভ হয়ে যাবে। মানে তুমি ধরে নাও যেখানে তোমার 1.5 মিনিট লাগার কথা, সেখানে তুমি 20 সেকেন্ড 15 সেকেন্ডে অঙ্কটা করে ফেলবে, ঠিক আছে। আরও আমি দেখাবো এক্সাম্পল সমেত, নো প্রবলেম। নেক্সট আমরা পরের কোয়েশ্চেনে আসি। এখানে বলছে দ্য ইনকাম অফ রামান ইজ এত। রামানের ইনকাম আমাদের এখানে বলে দিয়েছে এত, এক্স্যাক্ট ইনকাম বলে দিয়েছে, আর এখানে এক্স্যাক্ট টাকায় জিজ্ঞাসা করেছে। আচ্ছা, ভালো কোয়েশ্চেন। হি সেভস 12.5% অফ হিজ ইনকাম, 12.5% সেভ করে। 12.5%, দেখো এখানে মজাদার বিষয় হচ্ছে, এখানে লেখো এই এক্সপেন্ডিচার, এখানে লেখো ইনকাম, এখানে লেখো সেভিংস, ঠিক আছে। এইটাতে তোমরা 3টে স্টার দাও, ঠিক আছে, 4টে স্টার দাও ভাই। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই। তো আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে ইনকাম হি সেভস 12.5%, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে ভাই 1/8, ঠিক আছে ভাই, 1/8। তার মানে এটার মানে তোমার বুঝতে হবে 8 হচ্ছে টোটাল ইনকাম, তার মধ্যে সেভিংস করে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি সেভিংস করে, তাহলে 8 হচ্ছে টোটাল ইনকাম, তাহলে 8-এর মধ্যে 1 চলে গেল, পড়ে থাকলো 7, তার মানে 7 ইউনিট সে খরচা করে। ক্লিয়ার? তাহলে এখানে ক্রসে চলে আসবে, এই একটা আমাদের এখানে চলে আসবে এইটুকুর ভ্যালু, আর এখানে যে 7টা আছে এই 7টা আমাদের ক্রসে চলে আসবে এখান থেকে এইটুকুর ভ্যালু। ক্লিয়ার ভাই? নো প্রবলেম, নো দিক্কত। এবার আমাদের অঙ্কতে বলছে ইফ ইজ ইনকাম ইনক্রিজ বাই 18%, ইনকাম ইনক্রিজ হয়েছে 18%, ওকে, অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজ 20%, এক্সপেন্ডিচার মানে খরচ বৃদ্ধি পাচ্ছে কত, 20%, তাহলে এক্সপেন্ডিচার এটা 20% খরচ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে এটার গ্যাপ কত, এটার গ্যাপ হচ্ছে 2%-এর গ্যাপ। তাহলে 1-এর ভ্যালু যদি 2 হয়, মানে 1-এর ডবল হচ্ছে, তাহলে 7-এর ভ্যালু কত হবে, 7-এর ডবল মানে 14%, নো দিক্কত, নো প্রবলেম। তাহলে 18 থেকে, দেখো এবার মজাদার বিষয় হচ্ছে, দেখো এটা 20% থেকে 18 হচ্ছে, তাহলে এটা কী হচ্ছে, 2% কমছে। যদি এইভাবে যদি কমতে থাকে, তাহলে তুমি 18 থেকে 14কে এখানে কমিয়ে দেবে। আগেরটা দেখো বৃদ্ধি পাচ্ছিল, আগেরটাতে 5 থেকে 12 হচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল, তাহলে এটার সাথে এটা আমরা যোগ করে দিয়েছি, বৃদ্ধি পেলে বৃদ্ধি করে দেবো, আর যদি কমতে থাকে তাহলে আমরা কমিয়ে দেবো। তাহলে এখানে দেখো 20 থেকে 18 হচ্ছে, কমছে, তাহলে 18 থেকেও এখানে 14কে কমিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 4%। এবার 4% যেহেতু প্লাসে আসছে, মাইনাসে যেহেতু আসছে না, প্লাসে আসছে, মানে হচ্ছে এটা 4%-এর বৃদ্ধি, সেভিংস বৃদ্ধি পেয়েছে কত, 4%। ক্লিয়ার? এবার আমাদের এখানে অঙ্কতে কি বলছে দেখো, হিজ সেভিংস কি হবে। এবার দেখো ডিক্রিজ তো হবে না, এখানে আমাদের যেহেতু 4%টা প্লাসে আসছে, প্লাস পজিটিভে আসছে, তো ডিক্রিজ হবে না, ইনক্রিজে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে টোটাল ইনকাম কত ছিল, 45000। এবার ডাইরেক্ট করছি, দেখো টোটাল ইনকাম এটা ছিল, সেই টোটাল ইনকামের মধ্যে আগে সেভিংস কত হতো, আগে সেভিংস হতো হচ্ছে 12.5%, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/8 সেভিংস হতো, এখন সেভ হচ্ছে কত, 4%, ঠিক আছে। তাহলে এখন আগে যেটা সেভ হতো তার থেকে 4% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগের যে সেভিংস হতো এটা হচ্ছে আগের সেভিংস, তার থেকে তার 4% বার করলেই হয়ে যাবে, তার 4% মানে 4/100, ঠিক আছে। এখন 4%-এর বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? নো দিক্কত, ভালো কোশ্চেন। তাহলে এখানে 00-এর সাথে এখানে 00 ক্যান্সেল করো, 4 দিয়ে 8কে কাটলে 2 হবে, তাহলে 450/2 এখানে দাঁড়াচ্ছে কত, 450/2 মানে 225, 225 আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার আমাদের অপশন বি 225 ইনক্রিজ হবে, ঠিক আছে। তাহলে এটা খুবই ভালো কোশ্চেন, আমি শর্টে দেখালাম, তাও পরীক্ষার খাতায় যেহেতু এইটুকুই করতে হবে, ঠিক আছে, পরীক্ষার খাতায় এইটুকুই করবে। ভালো কোশ্চেন, সত্যি ভালো কোশ্চেন। নেক্সট আমরা পরেরটা আসি, 61 নম্বর কোশ্চেন, 15টা কোশ্চেন আছে আজকে টোটাল। তো 61 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ ম্যান সেভস 30% অফ হিজ মান্থলি ইনকাম। তার মানে আমরা এখানে ডাইরেক্ট আমরা এরকমভাবে করব, এটা হচ্ছে আমাদের ইনকাম, এটা এক্সপেন্ডিচার, এটা হচ্ছে সেভিংস, কোনো চেঞ্জ নেই, এরকমই হবে। 30% মান্থলি ইনকামের কী করে, সেভ করে। তাহলে 30% যদি সেভ করে, টোটাল হয় 100%, তাহলে 70% সে খরচা করে। এবার 00 এখানে ক্যান্সেল করে দাও, তাহলে এখানে 00 ক্যান্সেল করলে 3 আর 7 হয়ে যাচ্ছে, তাহলে 3, এই যে 3টা এখানে আছে এই পাশে চলে আসে, এইটুকুর ভ্যালু হবে, আর এই 7টা যেটা এখানে আছে সেটাই আমাদের এখানে বসে যাবে, ঠিক আছে। এবার কি বলছে, ইফ ইজ ইনকাম ইনক্রিজড বাই 10%, ইনকাম ইনক্রিজ হচ্ছে 10%, ওকে, নো প্রবলেম, অ্যান্ড হি সেভস 20% মোর দ্যান দ্য প্রিভিয়াস সেভিংস ইনক্রিজ হচ্ছে 20%, ওকে, নো প্রবলেম। এবার বলছে দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইজ এক্সপেন্ডিচার, দেখো এক্সপেন্ডিচার জায়গাটা ফাঁকা, তাহলে এক্সপেন্ডিচারে কি পরিবর্তন হচ্ছে বার করতে হবে। তো দেখো এখানে ভাই, এখানে গ্যাপ কত, 20 থেকে 10-এর পার্সেন্টেজের গ্যাপ কত, 10%-এর গ্যাপ, তাহলে আমরা পাচ্ছি 7-এর ভ্যালু 10,
7-এর ভ্যালু কত পাচ্ছি 10%। তাহলে উপরে একটু ক্যালকুলেট করি, যেটা আমরা 10% পাচ্ছি সেটা আমরা 7-এর ভ্যালু পাচ্ছি, তাহলে 7 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 3-এর ভ্যালু, 3-এর ভ্যালু মানে এখান থেকে এইটুকু। তো 3-এর ভ্যালু বার করার জন্য আমাদের 3 দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে কত 3 × 10, 3 × 10 = 30, 30/7%। তাহলে এখানে পাবো হচ্ছে 3 × 7 = 3 × 8 = 24, সরি এখানে 7 আছে, 4 × 7 = 28, তাহলে আমাদের এখানে 5 × 7 = 4 × 7 = 28, আর এদিকে হচ্ছে আমাদের 20 নামছে, তাই না? পয়েন্ট একটা যদি দিই তাহলে 20 হচ্ছে, তাহলে 3 × 7 = 21, তাহলে আমি 4.3 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা প্রায় আসবে, এটা এক্স্যাক্ট আসবে না, ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে। 4.3 আমি ধরে নিচ্ছি, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 4.3%-এর কাছাকাছি হবে। এবার 10-এর থেকে দেখো, 20 থেকে 10 হচ্ছে মানে কমছে, কত কমছে 10%-এর কমছে, এই যে 10%টা কমছে, তাহলে সিম্পল 10-এর থেকে 4.3 কমিয়ে দাও, তাহলে 10-এর থেকে তাহলে এটা হয়ে যাবে 4.3 কমলে 5.7। ঠিক আছে, তাহলে 5.7 আমাদের অপশান এ ইজ কারেক্ট। বোঝা গেল কত ফার্স্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের এখানে 62, আমাদের এখানে বলছে তানভি সেভস 5,000 ফ্রম হিজ স্যালারি এভরি মান্থ। তানভি সেভ করে 5,000 টাকা তার স্যালারি থেকে প্রত্যেক মাসে। আফটার স্পেন্ডিং মানে খরচের পর কত 80% খরচ করে দেয়। তাহলে দেখো 80% যদি খরচ করে তার মানে 20% সেভ করে, টোটাল ইনকাম 100%। এই 20% যেটা সেভিংস সেটাই আমাদের এখানে বলছে এক্স্যাক্ট হচ্ছে 5,000, তাহলে 20% হচ্ছে 5,000-এর ভ্যালু, তাহলে 5,000 20%-এর যেহেতু ভ্যালু তাহলে 20% দিয়ে ভাগ হয়ে যাবে। এবার আমাদের বলছে মান্থলি স্যালারি, এবার বলছে তানভীর স্যালারি কত, স্যালারি কত মানে 100%, স্যালারি সবসময় 100% হয়, তাহলে 100% দিয়ে গুণ, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 20 দিয়ে কাটলে এটা হবে 5 × 20 = 100, 5 × 5 = 25, 25-এর পরে 000, তাহলে অপশন এ আমাদের কারেক্ট। ওকে ভাই, নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। আমাদের 63 নম্বর কোশ্চেন বলছে ফ্রম দ্য স্যালারি অফ হারি, from the salary of Hari 15% is deducted as house rent. হাউস রেন্টের জন্য 15% চলে যায়, 20% রিমেনিং বাকি অবশিষ্টের মানে রিমেনিং মানে অবশিষ্টের 20% অ্যামাউন্ট ইজ স্পেন্ট চিলড্রেন এডুকেশনের জন্য যায়, অ্যান্ড 10% অফ দ্য রিমেনিং বাকি যেটা থাকে সেটা 10% ব্যালেন্স ইজ মেডিকেল এক্সপেন্স মানে যত চিকিৎসার খরচা আছে সেখানে যায় 10%। এবার বলছে ফাইনালি হি লেফট, শেষে তার কাছে থাকে 42,840 টাকা। ফাইন্ড হিজ টোটাল স্যালারি কত, তাহলে টোটাল স্যালারি যদি এরকম অঙ্কতে দেয় যে এত টোটাল ছিল, মানে আমাদের এখানে বলছে না যে রিমেনিং, এই দেখো কতটা আছে, যত যেমন ধরো 100 টাকা আছে, 100 টাকার মধ্যে 20% খরচা করলে 80 থাকবে, 80-র এবার রিমেনিং বলছে, তো রিমেনিং যদি যতবার আমাদের আসবে তাহলে এগুলো ডাইরেক্ট করা যায়। টোটাল আমাদের এখানে ইনকাম স্যালারি আমরা ধরে নিচ্ছি যে এক্স টাকা ইনকাম ছিল, এক্স না এখানে পি টাকা ধরে নাও, তাহলে পি এর মধ্যে প্রথমে সে খরচা করছে কত 50% খরচা মানে হচ্ছে 80% তার কাছে আছে, 85% আছে, 85 মানে 85/100 মানে 100 থেকে যত খরচা করছে 15% সেটা বাদ, তার মানে 85% আছে মানে 85/100 ইন্টু তারপরে যেটা আছে এখানে সেটার থেকে আবার 20% খরচা করে দিচ্ছে, 20% মানে 100 থেকে 20 বাদ মানে 80%, 80/100 আছে ইন্টু তারপরে বলছে যে 10% সেখান থেকে খরচা করে দিচ্ছে, তাহলে এইখানে যেটা আছে এখন সেখান থেকে আবার 10% খরচা করলে 90% পড়ে থাকবে মানে 90/100। ক্লিয়ার, ডাইরেক্ট করবে এভাবে। এবার অবশিষ্টতে কত আছে এই টাকাটা, তাহলে ইকুয়াল দিয়ে এই টাকাটা লিখে দাও 42840। ওকে মেরে ভাই, এবার এটার ক্যালকুলেশন করো, যত ফাস্ট করবে অ্যান্সার তত ফাস্ট আসবে। এখানে জিরো, এই জিরোর সাথে আমরা এই 100-কে ক্যান্সেল করে দিলাম, আর 20 5 দিয়ে কাটলে 5 × 17 = 85, 5 দিয়ে কাটলে 5 × 20 = 100। ওকে ভাই, নো দিক্কত। আর 8 দিয়ে যদি আমরা কাটি, 8 দিয়ে যদি কাটি এখানে 8 দিয়ে যদি এটা কাটি, 8 দিয়ে কাটলে 5 × 8 = 40, আর এদিকে হচ্ছে 28, 3 × 8 = 24। ওকে 8 দিয়ে যাচ্ছে তো, 42840, 8 দিয়ে যদি দেখি 5 × 8 = 40, 28, 3 × 8 = 24, 44, 5 × 8 = 40, তারপরে আরও 40 থাকবে, 5 × 8 = 40, তাহলে 5355 আসছে, নো দিক্কত, 5355 আসছে এখানে। তো 8 কমপ্লিট। এবার যদি আমরা 9 দিয়ে যদি আমরা কাটি, 9 দিয়ে কাটলে 5 নং 45, 6 নং 54, তো 5 নং 45, এটা 17 দিয়ে কাটলে বেশি ভালো হবে, 17 দিয়ে কাটি, 17 দিয়ে যদি কাটি 3 × 17 = 51, 25 আছে, 17 দুগুণে 34, 17 অক্ষে 17, তাহলে এদিকে হচ্ছে 25 মানে 85, 5 × 17 = 85, 315। এবার এটাকে 9 দিয়ে কেটে দিই, 9 দিয়ে কাটলে 3 নং 27, 5 নং 45, 35,
তাহলে পি ইকুয়াল টু আমাদের এখানে হবে 35 ইন্টু এদিকে কত আছে, এদিকে আছে 20, তারপরে আরও দুটো জিরো, ঠিক আছে। তাহলে পি ইকুয়াল টু 35 দুগুণে এটা হবে 70, তারপরে তিনটে জিরো, 70,000 আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে ভাই, ক্যালকুলেশন এখানে জাস্ট একটু তোমার ফাস্ট করতে হবে, বাকি অঙ্ক ঠিকঠাকই আছে, নো প্রবলেম। কিন্তু কীভাবে করতে হবে পদ্ধতিটা এখানে দেখিয়ে দিলাম। নেক্সট আমরা পরেরটা আসি আমাদের আজকের 63 নম্বর কোশ্চেন। এখানে বলছে ফ্রম দ্য স্যালারি অফ হারির স্যালারি থেকে, আগেরটা কত ছিল 63, এটাও 63, 64, 65। 1 সেকেন্ড ভাই, একটা কোশ্চেন দুবার চলে এসছে কোনো কারণে, মেরে কো দেখনে দো মেরে ভাই। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 63 দুবার চলে এসে। চলো 64-এরটা আসি। এখানে বলছে দেখো, লাস্ট ইয়ার রঞ্জনস মান্থলি স্যালারি ওয়াজ এত। লাস্ট ইয়ার রঞ্জনের মান্থলি স্যালারি ছিল এত, কত ছিল 34,500। অ্যান্ড দিস ইয়ার এই বছর হিজ মান্থলি স্যালারি রেস এত, তার মান্থলি স্যালারি এই বছরে কত 38,640 এত। ক্লিয়ার ভাই, নো দিক্কত। এবার বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজে কত ইনক্রিজ হচ্ছে ইন রঞ্জনস মান্থলি স্যালারিতে রঞ্জনের ইন দিস ইয়ার ওভার হিজ মান্থলি স্যালারি লাস্ট ইয়ারের থেকে এই বছর কত বৃদ্ধি পাচ্ছে। তাহলে সিম্পল দেখো, লাস্ট ইয়ার থেকে এই বছর কত বৃদ্ধি পাচ্ছে সেটা বার করার জন্য যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে থাকবে 4640। ওকে ভাই, তাহলে এদিকে থাকবে হচ্ছে 38,640, এটা এখন হচ্ছে, আগে কত ছিল 34,500। 3 ক্যান্সেল করে দাও, এটা ক্যান্সেল করলে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 4, আর এদিকে ক্যান্সেল করলে আমরা পাবো 140। তাহলে 4140 বৃদ্ধি পাচ্ছে, 4140 বৃদ্ধি পাচ্ছে। কতর উপরে, আগে যা ছিল সেটার উপরে। তাহলে আগে ছিল 34,500, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এখানে আমাদের এই ডবল জিরোর সাথে আমরা এই ডবল জিরো ক্যান্সেল করে দিলাম, 4140, 345 দিয়ে আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে একবারে গেলে 345, এখানে নামবে হচ্ছে 5 আর 4, তার মানে 5 আর 4-এ এখানে হচ্ছে 9 হচ্ছে। ওকে মেরে ভাই, এটা হচ্ছে আমাদের 9। তো 4 আর 5, এটা হচ্ছে আমাদের 6, আর এখানে একটা 0 নামবে, তাহলে 690 হচ্ছে। ওকে ভাই, 690। তাহলে এটা দেখো ডবল করলেই আমাদের 690 আসবে, 690। তাহলে সিম্পল আমাদের অ্যান্সার কত আসবে 12%। তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি ভাই। নেক্সট আমাদের 65 নম্বর কোশ্চেন বলছে বিকাশ স্পেন্ডস মানে খরচা করে দেয় 80% অফ হিজ স্যালারি, তার স্যালারি 80%। এরপর বলছে হিজ স্যালারি ইজ ইনক্রিজড বাই 25%, তার স্যালারি ইনক্রিজ পেয়েছে 25%। অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার, তার খরচ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে বাই 15%, 15%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইজ সেভিংসে কত বৃদ্ধি পেয়েছে। তাহলে এরকম অঙ্ক আসলে ডাইরেক্ট করবো আমরা। এখানে কি লিখবো, এখানে লিখবো ইনকাম, এখানে লিখবো এক্সপেন্ডিচার, এখানে লিখবো সেভিংস। 80% বলছে সে স্পেন্ড খরচা করে, তাহলে 80% যদি খরচা করে তাহলে 20% সেভ করে, কারণ টোটাল ইনকাম 100% হয়। ওকে, তাহলে এটি যদি আমরা একটু রেশিওতে বানাই, তাহলে 20 দিয়ে কাটলে 20 অক্ষে 20, আর 20 দিয়ে কাটলে 4 20 80। ওকে, তাহলে এখানে 1 চলে আসবে ক্রসে, এখানে 4 চলে যাবে ক্রসে। ওকে মেরে ভাই, এবার আমাদের এখানে বলছে হিজ স্যালারি ইনক্রিজড বাই 25%, তার 25% স্যালারি ইনক্রিজ হয়েছে, মানে ইনকাম ইনক্রিজ হয়েছে হচ্ছে 25%। ক্লিয়ার, 25% বৃদ্ধি পেয়েছে। এবার বলছে অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ, খরচ বৃদ্ধি পেয়েছে 15%, খরচ বৃদ্ধি পেয়েছে কত 15%। ওকে ভাই, এবার আমাদের এখানে বলছে হোয়াট পার্সেন্ট ইনক্রিজ ইজ সেভিংসে কি পরিবর্তন হচ্ছে। একদম সিম্পল, এখান থেকে 15 থেকে 25 হচ্ছে, তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 15 থেকে 25 মানে 10%-এর বৃদ্ধি পাচ্ছে। তাহলে একের ভ্যালু 10% যদি হয়, মানে 4 গুণ, একের ভ্যালু মানে একের সাথে একটা জিরো লেগে যাচ্ছে জাস্ট, তাহলে এখানে 4-এর ভ্যালু কত হবে 40 হয়ে যাবে, 4-এর পর একটা জিরো বাড়িয়ে দাও 40%। তাহলে 15% থেকে 25% হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে কত 10 বৃদ্ধি পাচ্ছে। তাহলে সিম্পল 25-এর থেকে 40 আরও বৃদ্ধি করে দাও, 25 আর 40 যোগ করে দিলে এখানে হয়ে যাবে 65%। ওকে ভাই, তাহলে সিম্পল আমাদের অ্যান্সার চলে আসলো ডি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের যে তার সেভিংস কত বৃদ্ধি পাচ্ছে 65%, অপশন ডি আমাদের কারেক্ট। তো এরকম টাইপের কোশ্চেন জাস্ট এই নিয়মে আমরা করতে পারি, অনেক ফাস্ট করতে পারি। নাহলে তুমি 100 ধরে ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস এই নিয়মে যদি করো, এর থেকে অনেক বেশি টাইম লাগবে, ক্যালকুলেশনও কিছু জায়গাতে আটকে যাবে, করতে পারবে না। তো এই নিয়ম বেস্ট, এই নিয়ম শেখো, প্রত্যেকটা বেস্ট নিয়ম দেখাচ্ছে যেগুলো পরীক্ষায় ডাইরেক্ট তুমি করতে পারবে। ওকে,
তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।